আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জান্নাতের অপরূপ সৌন্দর্যে ঘেরা আদম ও হাওয়া শান্তি ও সুখে জীবনযাপন করছিলেন। এখানে ছিল না কোনো দুঃখ, ছিল না কোনো কষ্ট। আল্লাহ তাদের অসংখ্য নিয়ামত দিলেন, কিন্তু একটি পরীক্ষা রাখলেন। নির্দিষ্ট একটি গাছের ফল খেতে তাদেরকে নিষেধ করলেন। সেই গাছটি ছিল বিশেষ লম্বা, শাখায় শাখায় ঘন সবুজ পাতা, আর ফলগুলো ছিল বাহারি রঙের এবং সুবাসী ছিল মনোমুগ্ধকর। আল্লাহ তাদেরকে স্পষ্ট করে বলেছিলেন, এই গাছের কাছে যেও না, এর ফল খেও না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু শয়তান, যাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল, সে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। সে ভাবল, আদম ও হাওয়াকে যদি আমি পথভ্রষ্ট করতে পারি, তবে তাদের জন্য জান্নাত চিরতরে হারিয়ে যাবে। ধীরে ধীরে শয়তান তাদের কাছে এলো, এমন ভাবে যেন সে বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। মিষ্টি কথায় শয়তান বলল, তোমরা কি জানো এই গাছের ফল খেলে কখনো মৃত্যু আসবে না? সে আরো বলল, এটাই সেই গাছ যা তোমাদের অমর ও চিরস্থায়ী জীবন ও চিরস্থায়ী রাজত্ব দেবে। শয়তান নিজের কথায় সত্যতা প্রমাণ করতে আল্লাহর নামে শপথ করল, আমি তোমাদের উপকারের জন্যই বলছি। হাওয়া আলাইহিস সালাম প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু শয়তানের বারবার কথা বলা ও প্রলোভন তার মনে কৌতূহল জাগালো। অবশেষে তিনি ভাবলেন, হয়তো সত্যিই এই ফলের মধ্যে বিশেষ কোনো রহস্য আছে। হাওয়া আলাইহিস সালাম গাছের দিকে এগিয়ে গেলেন। পাকা ও সুন্দর একটি ফল ছিঁড়ে হাতে নিলেন। এক কামড় খেতেই অদ্ভুত এক অনুভূতি জাগলো। মনে হলো যেন নতুন কিছু পেয়ে গেছেন। এরপর হাওয়া আলাইহিস সালাম ফলটি আদম আলাইহিস সালাম এর হাতে দিলেন। তিনিও শয়তানের কথায় প্রভাবিত হয়ে খেলেন। ফল খাওয়ার সাথে সাথে তাদের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেছে। তারা আতঙ্কে চারপাশে গাছের বড় বড় পাতা ছেড়ে নিয়ে শরীর ঢাকলেন। তখন আল্লাহ তাদের ডেকে বললেন, আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি? আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম গভীর অনুশোচনায় কেঁদে উঠলেন। তার স্বীকার করলেন তারা ভুল করেছেন। তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেরা নিজেদের জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো, দয়া না করো, তবে আমরা ধ্বংস হব। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু জান্নাতে আর থাকার অনুমতি তাদেরকে দিলেন না। তাদেরকে আদেশ করলেন, তোমরা পৃথিবীতে নেমে যাও। এভাবেই মানব জাতির পৃথিবীতে যাত্রা শুরু হলো, যেখানে থাকে পরীক্ষা, সংগ্রাম, অনুশোচনা ও আল্লাহর দিকে ফিরে আসার এক বিশাল সুযোগ। বন্ধুরা, এর আগের পর্বগুলি দেখে এবং পরবর্তী পর্বগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।